পৃষ্ঠা 341। 19 শতকের পঞ্জিকা, দু চার কথা। আশিস খাস্তগির। ফাগুন মাসের হাওয়া বইতে শুরু হতেই ট্রেনে, বাসে, ফুটপাতে একটি লালচে রঙের মলাটের বই উঁকি ঝুঁকি দিতে থাকে হকারের হাতে। ডাঁই হয়ে জমা হতে থাকে বই পড়ার দোকানে দোকানে। একটি কিনলে আরো দুটি পুস্তিকা ফ্রি। তার নাম পঞ্জিকা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে যাবতীয় আচার অনুষ্ঠানে, উৎসব, পালা পার্বণে এই বইটিরই খোঁজ পড়ে। বাঙালির কাছে পঞ্জিকার আকর্ষণ তাই আজও অপ্রতিরোধ্য। ইংরেজি ক্যালেন্ডার শব্দের অর্থ পঞ্জি। সে পঞ্জির রকম ফের হতে পারে, যেমন কালগত দিক দিয়ে দিনপঞ্জি, মাসপঞ্জি, বর্ষপঞ্জি ইত্যাদি। শিক্ষাগত দিক দিয়ে একাডেমিক ক্যালেন্ডার, জ্যোতির্বিজ্ঞানের গ্রহপঞ্জি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা ক্যালেন্ডার বলতে বুঝি দেয়ালে টাঙানো, এক পাতায় বা একাধিক পাতায় ছাপানো দিন, সপ্তাহ, মাস, বছরকার পঞ্জি। ধর্মের ভেদে তারও ভিন্নতা আছে। ইংরেজি মতে, হিন্দু মতে বা মুসলিম মতে, তিন মতেরই আবার উৎসব চিহ্নিত বা অচিহ্নিত রূপ দেখা যায়। সরকারি অফিসে বা বেসরকারি প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী ছুটির নির্দেশিকা সহ ক্যালেন্ডার তৈরি করা হয়। আর ব্যক্তিগত প্রয়োজনের ক্যালেন্ডারেই বৈচিত্র্য সবচেয়ে বেশি। সাধারণ মানুষের ব্যবহারের সুবিধের কথা ভেবে একভাষিক ক্যালেন্ডারের থেকে দ্বিভাষিক ক্যালেন্ডারের চল বেশি। পৃষ্ঠা 342। এতে বাঙালি উপকৃত হয় একই সঙ্গে বঙ্গ ইঙ্গ বা ইঙ্গ বঙ্গ সংস্করণ দেখে। বঙ্গ ইঙ্গ সংস্করণে পঞ্জিকার ক্ষুদ্র রূপ দেখা যায়। অর্থাৎ ধর্মীয় ছুটি, জাতীয় ছুটি, মনীষীদের জন্মদিন, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী চিহ্নিতকরণ ছাড়াও পৃষ্ঠার তলদেশে বিবাহ, অন্নপ্রাশন, গাত্রহরিদ্রার মতো সামাজিক আচার অনুষ্ঠানের দিন উল্লিখিত থাকে। ইদানিং অবশ্য ইঙ্গবঙ্গ সংস্করণেও ধর্মীয় ছুটি, জাতীয় ছুটি, মনীষীদের জন্মদিন, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী মুদ্রিত হচ্ছে। বাঙালির দেয়াল ক্যালেন্ডারের এই পরিবর্তন অবশ্য একদিনের নয়। দেয়ালে আঁক কেটে একসময় দিন গণনা, জন্ম, মৃত্যু ইত্যাদির সময় নির্ধারণ চলত। বিশেষ প্রয়োজনে বাড়িতে শাস্ত্রজ্ঞ, পণ্ডিত বা জ্যোতিষবিদের দেখা মিলত। বাংলার রাজা শশাঙ্ক বাংলা সন চালু করেছিলেন বলে একটি মত প্রচলিত আছে। বলা হয় 593 খ্রিস্টাব্দের 12 এপ্রিল থেকে বাংলা সনের গণনা শুরু হয়েছিল। বাংলা সনের গণনা হয় সূর্য সিদ্ধান্ত মতে। অন্য মতে জানা যাচ্ছে সম্রাট আকবরের সময় থেকে বাংলা ক্যালেন্ডারের সূচনা। মুসলমান শাসনের সময় জমির খাজনা বা ফসলের উপর কর আদায় করা হতো হিজরি সন অনুসারে। যেহেতু হিজরি সন চান্দ্রমাস অনুসারে গণনা হতো, সে কারণে ফসলের সময় ওই সময়ের সঙ্গে মিলত না। কৃষকদের খাজনা মেটাতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হতো। আকবর তখন সেকালের বিখ্যাত পণ্ডিত ফতেউল্লাহ সিরাজীকে এই সমস্যা সমাধানে এক স্থায়ী নিয়ম প্রবর্তনের জন্য অনুরোধ করেন। তিনি হিন্দু ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডারকে মিলিয়ে নতুন বাংলা বর্ষের পত্তন করেন। সন, তারিখ, সাল শব্দ তিনটির উৎপত্তি আরবি ফার্সি। সন দন্তের স দন্তের ন অর্থ বছর, তারিখ অর্থ দিন বা বছর, সাল বলতেও বোঝায় বছর। বর্ষ গণনায় বঙ্গাব্দ ছাড়াও অনেক নাম প্রচলিত ছিল, যেমন বুদ্ধাব্দ খ্রিস্টপূর্ব 543, হর্ষাব্দ খ্রিস্টপূর্ব 458, অশোকাব্দ খ্রিস্টপূর্ব 273, বিক্রমাব্দ খ্রিস্টপূর্ব 58, শকাব্দ খ্রিস্ট 78, গুপ্তাব্দ খ্রিস্ট 318, ত্রিপুরাব্দ খ্রিস্ট 593, মল্লাব্দ খ্রিস্ট 696, পল্লাব্দ খ্রিস্ট 750, লক্ষণাব্দ
খ্রিস্ট 1118, চৈতন্যাব্দ খ্রিস্ট 1533, ইত্যাদি ইত্যাদি। বর্তমানে আমরা বঙ্গাব্দ খ্রিস্ট 593 ধরে বর্ষ গণনা করে থাকি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে বঙ্গাব্দের গণনা গৃহীত হয়। আসামে প্রচলিত ভাস্কর সন। পৃষ্ঠা 343। এইসব বর্ষ গণনার পদ্ধতি সেই কালে ও স্থানে অনুসৃত হতো। এছাড়া সম্বৎসর মতেও বর্ষ গণনা হতো এবং সেটি 19 শতকের অনেক বইয়ে, বিশেষত বিদ্যাসাগরের কাল নির্ণায়ক হিসেবে উল্লিখিত হয়েছে। অতি সম্বৎসরের সঙ্গে ইংরেজি বছরের ফারাক 57 বছরের। এখানে অবশ্য হিসেব উল্টো, ইংরেজি বছর থেকে সম্বৎসর 57 বছর কম। হিজরি ও বাংলা সনে 14 বছরের ফারাক। হিজরি ক্যালেন্ডার চান্দ্র মাস অনুসারে এবং বাংলা সন গণনা করা হয় সৌরমতে। তারিখ ইলাহি প্রবর্তনের সময় গ্রেগরিয়ান ও হিজরি ক্যালেন্ডারে 593 বছরের ব্যবধান ছিল। লক্ষণীয়, প্রতি বাংলা সন ও ইংরেজি বছরের ব্যবধানও 593 বছরের। একটি উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। বঙ্গাব্দ 1420 যুক্ত 593 সমানচিহ্ন ইং 2013। বন্ধনী শুরু 15 পৌষের পর 594 যোগ হবে, বন্ধনী শেষ। বঙ্গাব্দ 1420 যোগ 594 সমানচিহ্ন ইং 2014, অর্থাৎ বঙ্গাব্দ 1420 সমানচিহ্ন ইং 2013 থেকে 14। শকাব্দ 1935 যোগ 78 সমানচিহ্ন ইং 2013, 15 পৌষের পর 79 যোগ হবে। শকাব্দ 1935 যোগ 79 সমানচিহ্ন ইং 2014, অর্থাৎ শকাব্দ 1935 সমানচিহ্ন ইং 2013 থেকে 14। সম্বত 2070 2070 বিয়োগ চিহ্ন 57 সমানচিহ্ন ইং 2013, 15 পৌষের পর 56 বিয়োগ হবে। সম্বত 2070 বিয়োগ 56 সমানচিহ্ন ইং 2014, অর্থাৎ সম্বত 2070 সমানচিহ্ন ইং 2013 থেকে 14। হিন্দু মতে 12 মাসের ক্রম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। মুসলমান মতে এই ক্রম হলো মুহররম সফর, রবিউল আওয়াল, রবিউস সানি, জামাদিউল আওয়াল, জামাদিউস সানি, রজব, সাবান, রমজান, শাওয়াল, জিল কদ, জিল অন্তঃস্থ জয় হর্ষই ল, হজ। বর্ষ গণনা হয় জালালি সন, সেকেন্দার সন ইত্যাদি মতে। হিন্দু মতে বর্ষ গণনায় রাশি নক্ষত্রের ভূমিকাই প্রধান। 27টি নক্ষত্র এবং 12টি রাশি নিয়ে গণনা সম্পন্ন হয়। পৃষ্ঠা 344। 27টি নক্ষত্র হল অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। পৃষ্ঠা 345। রোহিণী, ব্রাহ্মী, মৃগশিরা, অগ্রহায়ণী, আর্দ্রা, পুনর্বসু, যম, কৌ, পুষ্যা, সিদ্ধা, তিস্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, রাধা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, শ্রবিষ্ঠা, ধনিষ্ঠা, সব বিশক, পূর্ব ভাদ্রপদ, পূর্ব পৃষ্ঠপদ, রেবতী। 12টি রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। পৃষ্ঠা 344 একটি বিজ্ঞাপন দেওয়া রয়েছে,
4টি ছোট ছোট খোপে পঞ্জিকার কভার ছাপা আছে। মূল পাঠ। কলকাতায় ছাপাখানা বসার পর ইংরেজদের প্রেসগুলিতে ক্যালেন্ডার ছাপানো হতো। 19 শতকের আগে এরকম কত ক্যালেন্ডার ছাপানো হয়েছে গ্রাহাম শ তার একটি তালিকা দিয়েছেন। তাতে পঞ্জিকা এবং ক্যালেন্ডারের গোটা 30 নাম পাওয়া যাচ্ছে। বেশ কিছু পঞ্জিকা এবং ক্যালেন্ডারের মধ্যে বৈচিত্র্য আছে। নামকরণ দেখলেই সেটি বোঝা যাবে। 3টি ভাগে তাদের ভাগ করা যায়। ক, শুধু ক্যালেন্ডার, যেমন a complete calendar for the year of our Lord 1780, calendar for the year of our Lord 1778, 81, the Bengal calendar 1787-88, the Bengal calendar and register, the annual almanac for the year 1796. খ, শুধু পঞ্জিকা বা অ্যালমানাক, এর মধ্যেও অবশ্য বেশ কয়েক রকম পর্ব আছে। 1, কেবল পঞ্জিকা, যেমন অ্যালমানাক ফর দ্য ইয়ার অফ আওয়ার লর্ড 1781-84। 2, 3 ধর্মের জন্য পঞ্জিকা, যেমন অ্যালমানাক ফর দ্য ইয়ার অফ আওয়ার লর্ড 1785, ইংলিশ, Mohammedan and Bengal almanac. An English, Hindu and Mohammedan almanac for the year of 1784, 90, an English, Hindu and Mohammedan pocket almanac for the year of 1791, an English, Hindu and Mohammedan sheet almanac for the year of 1790-91. 3, পকেট পঞ্জিকা, যেমন পকেট অ্যালমানাক 1788-90। 4, পত্র পঞ্জিকা, যেমন শিট অ্যালমানাক ফর দ্য ইয়ার 1785-87। 5, ব্রিটিশ ভারতের পঞ্জিকা, যেমন দ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যালমানাক ফর 1792, দ্য ব্রিটিশ ইন্ডিয়ান শিট অ্যালমানাক ফর 1792। 4, কলকাতা পঞ্জিকা, যেমন দ্য ক্যালকাটা অ্যালমানাক ফর 1794, ইত্যাদি ইত্যাদি। গ, দুয়ের মিশ্রণ, যেমন দ্য বেঙ্গল ক্যালেন্ডার অ্যান্ড অ্যালমানাক, ইংলিশ, হিন্দু অ্যান্ড মাহমেডান 1792, দ্য শিট ক্যালেন্ডার অ্যান্ড অ্যালমানাক, ইংলিশ, হিন্দু অ্যান্ড মাহমেডান 1791, পৃষ্ঠা 346। এছাড়া 1792 সালে ওয়ার্ল্ড প্রেস থেকে প্রকাশিত হয়েছিল টেবল অফ হিন্দু হলিডেজ। 1782 সালের হিকি সম্পাদিত পঞ্জিকা সম্বন্ধে লেখা হয়েছিল quote opens ... containing the Christian and Bengal calendars with the Mohammedan era of the Hijra, unquote. আর 1783 সালের পঞ্জিকা সম্বন্ধে লেখা হয়েছিল quote opens ... will contain the Mohammedan and Bengal almanac ... Bengali months and festivals are given afterwards in a separate section ... stop. The Bengal almanac by a Brahmin who is the only Hindu astronomer in the place, stop, unquote. জেমস অগাস্টাস হিকি এবং আফজন সাহেব কয়েকটি ক্যালেন্ডার বা পঞ্জিকা সংকলন করেছিলেন। পঞ্জিকা বা ক্যালেন্ডার ছাপা হতো ফেরিস কোম্পানি, মিরর প্রেস, ওয়ার্ল্ড প্রেস ইত্যাদিতে। 19 শতকে হরকরা প্রেস থেকে ছাপানো স্যামুয়েল অ্যান্ড স্মিথ কোম্পানির কয়েক বছরের পঞ্জিকা দেখার সুযোগ ঘটেছে। নামে অ্যালমানাক হলেও আসলে সেগুলি ডিরেক্টরি। তাতে 12 মাসে দৈনিক সূর্যোদয়, সূর্যাস্ত, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহ নক্ষত্রের সম্বন্ধ, হিন্দু ও মুসলমানের বাৎসরিক ছুটির হিসেব ইত্যাদি ছাড়াও 3 সেনাবাহিনীর সকল অফিসারের নামের তালিকা, জাহাজের তালিকা, বিভিন্ন সোসাইটির তালিকা, কলকাতার বন্দরে জাহাজের আসা যাওয়ার তালিকা, বিভিন্ন প্রশাসকের জন্ম, মৃত্যু, বিবাহের তালিকা ইত্যাদিও থাকত। 19 শতকে বাঙালি পঞ্জিকাকে ঘিরে রীতিমতো শোরগোল। ছাপাখানার যুগ শুরু হয়েছে। বাঙালি অবাক বিস্ময়ে দেখছে এই যন্ত্রের আজব কাণ্ড কারখানা। ঘটাং ঘটাং শব্দে মনের কথাগুলি ছাপা হয়ে যাচ্ছে।
মনের কথা কি শুধু কবিতা গল্পে ছড়ায় মোড়া থাকে? আরও আছে একটি বই। ছাপাখানার দৌলতে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল সেই বই উদ্ধৃতির মধ্যে 19 শতকে বটতলার মুদ্রণ সংস্কৃতিকে পল্লবিত করতে সাহায্য করেছে সেই বিশেষ বইয়ের নাম পঞ্জিকা। ছাপাখানার যুগের আগে বাড়িতে বাড়িতে ঘুরতেন দৈবজ্ঞ ব্রাহ্মণরা হাতে লেখা পঞ্জিকা নিয়ে। সে সময় হাতে লেখা পঞ্জিকার দাম পড়তো 2 আনা থেকে 1 টাকা পর্যন্ত। ছাপাখানা দৈবজ্ঞদের এই ব্যবসা অভিশাপ হয়ে দেখা দিল। পৃষ্ঠা 347। ছাপানো পঞ্জিকার বিরুদ্ধে আসরে নেমে পড়লেন এই ব্রাহ্মণের দল। লাভ কিছুই হলো না, যদিও এর পরেও বেশ কিছুদিন ছাপানো পঞ্জিকা এবং হাতে লেখা পঞ্জিকা পাশাপাশি ব্যবহৃত হয়েছে। কখনো কখনো পঞ্জিকা ছিল বইয়ের পরিপূরক। বাঙালির জ্ঞান ভাণ্ডারের অন্যতম উৎস ছিল পঞ্জিকা। পঞ্জিকা সেকালের অন্যতম নির্দেশিকা, অন্যতম বার্তাবহ। দৈবজ্ঞ ব্রাহ্মণদের হাতে লেখা পঞ্জিকার পরিবর্তে যখন ছাপানো পঞ্জিকা জনপ্রিয়তা পেল, তখন পঞ্জিকা শিল্পকে ঘিরে গড়ে উঠল অসংখ্য মানুষের অন্নসংস্থান। পঞ্জিকা ছাপা, সম্পাদনা ও বিক্রিতে যুক্ত হলেন বহু মানুষ। পঞ্জিকা ছিল 19 শতকের বাঙালি জীবনের বিশ্বস্ত সঙ্গী। একটিমাত্র বিষয়ের বইকে ঘিরে কর্মসংস্কৃতির এমন ছবি কিন্তু অন্যত্র দুর্লভ। লং গ্রামে গ্রামে ঘুরে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, যেখানে কখনো বাংলা বই ঢোকেনি সেখানে খুঁজলে অন্তত পঞ্জিকা একটা পাওয়া যাবে। পঞ্জিকা ছাড়া যাত্রা, শুভ কাজ, অন্নপ্রাশন, বিবাহ, সাধভক্ষণ থেকে শুরু করে কোনো কাজই করা যাবে না, এখনো যায় না। লং দেখেছেন কলকাতায় বছরে 1 লাখ কপি পঞ্জিকা ছাপানো কোনো ব্যাপারই নয়। একসময় নদিয়া, বালি, কালনা, কাটোয়া, ভাটপাড়া, চন্দ্রদ্বীপ, জনাই, খানাকুল, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ইত্যাদি জায়গায় হাতে লেখা পঞ্জিকার কদর ছিল। ছাপাখানার যুগ আসার পর সেই সুদিন গেল, তবে মুদ্রিত পঞ্জিকার গণনায় পণ্ডিতদের গুরুত্ব রয়েই গেল। যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে দেখি 1818 সালে মুদ্রিত জনৈক রামহরির পঞ্জিকাকে সবচেয়ে প্রাচীন মুদ্রিত পঞ্জিকা বলে মনে করা হয়। 153 পৃষ্ঠার এই পঞ্জিকায় একটি মাত্র ছবি ছিল। পরের বছর জোড়াসাঁকোর দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ একটি পঞ্জিকা প্রকাশ করেন। তিনি বলেছেন, রামহরি নামক কোনো এক ব্যক্তির পদ সেবা করি, সম্পদ বাসনা করিলাম পঞ্জিকা প্রকাশ। এই পঞ্জিকাতেও একটি ছবি ছিল। 1846 থেকে কসাইটোলার স্যান্ডারসন কোম্পানি 2টি করে পঞ্জিকা বার করতে শুরু করেন, একটি ছোট আর একটি বড়। 1853 সালে বড়টি 172 পৃষ্ঠার 8 আনা দাম ছাপা হয়েছিল 5000 কপি। ছোটটি অর্ধেক দামে 144 পৃষ্ঠা, মুদ্রণ সংখ্যা 3000 কপি। পৃষ্ঠা 348। 1856তেও তাঁরা বড় ছোট পঞ্জিকা বার করেছেন। তখন বড়টির পৃষ্ঠা বেড়ে হয়েছে 296 পৃষ্ঠা, ছাপাও হয়েছে 6000 কপি। তখন সম্পাদনা করতেন রামচন্দ্র মুখার্জি। সে বছর ছবির সংখ্যা বেড়ে হলো 19টি। ভালো কাগজে ঝরঝরে ছাপা ছোটটিও কম যায় না। 178 পৃষ্ঠার দাম 4 আনা, ছাপা হয়েছে 5000 কপি। লং তাঁর তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পঞ্জিকার খবর দিয়েছেন। 1846 থেকে 1852 সাল পর্যন্ত ক্যালকাটা ট্রাক্ট সোসাইটি একটি পঞ্জিকা বার করতেন। 130 পৃষ্ঠার পঞ্জিকার দাম পড়ত 4 আনা। প্রত্যেক সংখ্যায় কিছু ঐশ্বরিক মূর্তির পরিচ্ছন্ন লিথোগ্রাফিক ড্রয়িং থাকত। এছাড়া থাকত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদির অবস্থান গ্রহণ বিষয়ে মন্তব্য। হিন্দু, মুসলমান এবং ইংরেজদের সময় গণনা পদ্ধতি, সূর্যোদয়, সূর্যাস্ত, ছুটির দিন, জোয়ার ভাটা, মুদ্রা, ওজন পরিমাণ, স্ট্যাম্প ডিউটি, মানব শরীর এবং মিশনারিদের নানা পরিসংখ্যান। এক কথায় যাকে বলে ডিরেক্টরি,
সেদিক দিয়ে ইংরেজদের ছাপা প্রথম পূর্ণাঙ্গ ডিরেক্টরি পঞ্জিকা হলো এটি। এর আগে অবশ্য ইংরেজদের মধ্যে মেন্ডিস একটি পঞ্জিকা বার করেছিলেন 1836-এ। সেখানে হিন্দু মুসলমানের উৎসব ও ছুটির দিন, জোয়ার ভাটা, সূর্যোদয় সূর্যাস্ত, বেতন গণনা, ব্যবসা বাণিজ্য, পুলিশ কোর্ট, ডাকমাসুল ইত্যাদি ছিল। এটিকে ডিরেক্টরির প্রথম ধাপ বলতে পারি। বিশপস কলেজ প্রেস থেকে 1847-এ 26 পৃষ্ঠার একটি পঞ্জিকা বার করা হয়, যেখানে দৈনন্দিন কর্ম, চার্চ সংক্রান্ত উৎসবাদি এবং সূর্যোদয় সূর্যাস্ত সম্বন্ধে খবরাখবর থাকত। মাত্র 4 বছর বেরোনোর পর সেটি বন্ধ হয়ে যায়। লং 1855-তে মুদ্রিত কয়েকটি পঞ্জিকার খবর দিয়েছেন। কাশীপুর পঞ্জিকা 116 পৃষ্ঠা, গোপালচন্দ্রের পঞ্জিকা 144 পৃষ্ঠা, মাধবচন্দ্রের পঞ্জিকা 144 পৃষ্ঠা, সুধা সিন্ধু প্রেসের নূতন পঞ্জিকা 88 পৃষ্ঠা 1.5 আনা, রামেশ্বরের পঞ্জিকা 96 পৃষ্ঠা 1.5 আনা, সিদ্ধেশ্বর ঘোষের পঞ্জিকা 96 পৃষ্ঠা 3 আনা ইত্যাদি। সিদ্ধেশ্বর ঘোষের পঞ্জিকা সে বছর ছাপা হয়েছিল 9000 কপি। তখন শ্রীরামপুরের চন্দ্রোদয় প্রেসের সুনাম ছিল। 1840 থেকে তাঁদের সচিত্র পঞ্জিকা বেরোতে শুরু করে। বাংলা ছাড়িয়ে আসাম, রংপুর, বারাণসীতেও তাঁদের পঞ্জিকার চাহিদা ছিল। তাঁরা 4000 কপি করে ছাপাতেন। পৃষ্ঠা 349। বিক্রি বাটার কথা যখন উঠল তখন আর 2-4টি পঞ্জিকার প্রচারের কথাও বলি। তখন একই বছরে বিভিন্ন প্রেস ছোট ও বড় 2 ধরনের পঞ্জিকা ছাপাতেন। তাতে পৃষ্ঠা সংখ্যার হেরফের শুধু নয়, মুদ্রণ সংখ্যারও ফারাক থাকতো বিশাল। 1857-র হিসেব দিয়েছেন লং। সে বছর স্যান্ডার্স অ্যান্ড কোম্পানি 186 এবং 306 পৃষ্ঠার 2টি পঞ্জিকা ছাপিয়েছিলেন। প্রথমটি 800 কপি আর দ্বিতীয়টি 6000 কপি ছাপানো হলো। কবিতা রত্নাকর যন্ত্রের 72 পৃষ্ঠার এবং 104 পৃষ্ঠার পঞ্জিকা দুটি 5000 কপি করে মুদ্রিত হয়। শাস্ত্র প্রকাশ যন্ত্র 72 পৃষ্ঠার পঞ্জিকা ছাপিয়েছিলেন 12000 কপি। এখানেই শেষ নয়, প্রায় একই পৃষ্ঠার পঞ্জিকা বার করেছিলেন হরিহর আর সুধা নিধি যন্ত্র। দুটি প্রেসই 15000 কপি করে ছাপালেন। চমক লাগালেন আহিরিটোলার অরুণোদয় ঘোষের বিদ্যারত্ন যন্ত্র। ওই বছর একই সঙ্গে 3 রকম পঞ্জিকা প্রকাশ করলেন তাঁরা। 296 পৃষ্ঠারটি 3000 কপি, 162 পৃষ্ঠারটি 6000 কপি আর 72 পৃষ্ঠারটি 20000 কপি ছাপা হলো। ভাবা যায়? এরপর থেকে প্রত্যেক বছর নতুন পঞ্জিকা ছাপা হতে থাকলো। পঞ্জিকা ছাপা ও লেখায় হাত দিলেন অনেকেই। পঞ্জিকা সম্পাদনা ও মুদ্রণের সঙ্গে এত মানুষ, এত প্রতিষ্ঠান জড়িত ছিলেন যে সবার নামধাম দেওয়া সম্ভব নয়। পঞ্জিকা ছাপা হতো অরুণোদয়, আনন্দোদয়, অ্যাংলো ইন্ডিয়ান, ইউনিয়ন, ইস্ট বেঙ্গল, কবিতা কৌমুদী, কবিতা রত্নাকর, কমলাসন, কলম্বিয়ান, গাঙ্গুলি গুপ্ত, চন্দ্রিকা, চন্দ্রোদয়, জ্ঞান রত্নাকর, জ্ঞানোদ্দীপক, জ্যোতিষ প্রকাশ, নূতন বাঙ্গালা, নৃত্যলাল শীল, পীতাম্বর সেন, পুরাণ প্রকাশ, বিদ্যারত্ন, বিদ্যোন্মাদ, বিশ্বনাথ দেব, বিশ্ব প্রকাশ, বিশ্ব বিনোদ, বেঙ্গল সুপিরিয়র, বেনি মাধব দে, ভিক্টোরিয়া, মহেন্দ্রলাল, রয়্যাল ফিনিক্স, শাস্ত্র প্রকাশ, শ্যামন্তক, সত্যার্ণব, সাপ্তাহিক সংবাদ, সিন্ধু, সুধানিধি, সুধা বর্ষণ, সুধা সিন্ধু, স্যান্ডার্স কোন্স, হরিহর, হিন্দু পেট্রিয়ট এবং শ্রীরামপুরের কয়েকটি প্রেসে। গুপ্তযন্ত্রের ছাপা গুপ্ত প্রেস পঞ্জিকা সেই 19 শতক বেয়ে আজও আমাদের ধর্মীয় ক্রিয়াকাণ্ড নিয়ন্ত্রণ করে চলেছে। প্রেসের প্রতিষ্ঠাতা দুর্গাচরণ গুপ্ত পঞ্জিকা ছাপা শুরু করেন 1869 সাল থেকে। এক সময় তিনি ভেবেছিলেন ধান ভানার ঢেঁকি কল তৈরি করে বাজারে ছাড়বেন ব্যবসার জন্য,
কিন্তু সেদিকে আর বেশি দূর এগোনো হয়নি। তাই প্রস্তুত যন্ত্রটি ফেলে না রেখে পৃষ্ঠা 351 বিক্রি করে দিতে 1888 পঞ্জিকায় বিজ্ঞাপন দিলেন। পৃষ্ঠা 350 পুরনো পঞ্জিকার প্রচ্ছদের ছবি রয়েছে। মূল পাঠ। দুর্গাচরণ ঢেকির ব্যবসায় সফল হননি, কিন্তু তার উত্তরাধিকারী জ্ঞানপ্রকাশ গুপ্ত ভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছিলেন। 1892 সালের 1299 বঙ্গাব্দ পঞ্জিকায় এই ব্যবসার বিজ্ঞাপন আছে। গুপ্ত প্রেস পঞ্জিকার বিজ্ঞাপন থেকে এই প্রেসে ছাপা বইপত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। 1292 সনের পঞ্জিকায় গুপ্ত প্রেস ডিকশনারির বিজ্ঞাপনে দুর্গাচরণ ঘোষণা করেছিলেন, উদ্ধৃতি শুরু, দীন দুঃখী বিদ্যালয় ছাত্রদিগকে অর্ধেক মূল্যে দেওয়া যায়, দাঁড়ি উদ্ধৃতি শেষ। পঞ্জিকার ক্ষেত্রেও বৈচিত্র্য ছিল। গুপ্ত প্রেস পকেট পঞ্জিকা, অ্যালবার্ট অর্থাৎ পত্র পঞ্জিকা ছিল তাদের প্রকাশনা। PM বাগচি বা প্যারীমোহন বাগচির তরুণ পুত্র কিশোরী মোহন পিতার নামে 1883 স্থাপন করেছিলেন PM বাগচি কোম্পানি। স্থান দর্জিপাড়ার 5/1 কৈলাস দাস লেন, মসজিদ বাড়ি স্ট্রিট। তবে প্রথম অবস্থায় কোম্পানির নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস। নানা রঙের লেখার কালি, রাবার স্ট্যাম্পের কালি, টিপছাপ দেওয়ার কালি, মার্কা দেওয়ার কালি ইত্যাদি বহু ধরনের কালির উৎপাদন শুরু হলো। কিশোরীমোহন তার কোম্পানির উৎপাদিত জিনিসপত্রের বিজ্ঞাপন দিতেন সেকালের প্রচলিত পঞ্জিকাগুলিতে। 1888তেই প্রকাশিত হলো PM বাগচির পঞ্জিকা। পঞ্জিকার স্পাইনে ছবি থাকতো প্যারীমোহনের। নিছকই সাদামাটা থাকলো না সে পঞ্জিকা, সমকালীন অন্যান্য পঞ্জিকা থেকে এগিয়ে যাবার তাগিদে এবং সাধারণ মানুষের প্রয়োজনের কথা ভেবে সংযোজিত হলো তথ্যপুঞ্জ। 1899 ডাইরেক্টরি সম্বলিত পত্রিকা প্রকাশিত হয়। 1520 পৃষ্ঠার বিপুল আয়তন ওই ডাইরেক্টরি 7000 কপি ছাপানো হয়েছিল। বেঙ্গল লাইব্রেরি তালিকায় মন্তব্য করা হয়েছে, কোট opens, a Bengali directory with a Bengali almanac on the model of Messrs. Thacker, Spink and Company's work in the same line. This is perhaps the first attempt of its kind that has been made by a native of Bengal. Stop unquote. শেষ বাক্যটি সঠিক নয়, কারণ আমরা দেখেছি এর বহু আগেই একাধিক বাংলা ছাপাখানা ডিরেক্টরি বার করেছে। যারা পঞ্জিকা সম্পাদনা করেছেন তাদের মধ্যে আছেন অম্বিকাচরণ দেবশর্মা, আনন্দচরণ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বসু, কৃষ্ণচন্দ্র তর্ক পঞ্চানন, কৃষ্ণমোহন দাস, গঙ্গা গোবিন্দ বিদ্যালঙ্কার বন্ধনীর মধ্যে মহানদ, গিরিশচন্দ্র বিদ্যারত্ন, গিরিশচন্দ্র সিদ্ধান্ত বাগীশ, পৃষ্ঠা 353, গোপালচন্দ্র পণ্ডিত, গোপালচন্দ্র ভট্টাচার্য, গোবর্ধন শর্মা, গৌরচন্দ্র বিদ্যালঙ্কার, তারাচাঁদ, দুর্গাদাস ব্রহ্মচারী, দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ, নরেন্দ্রনাথ কুমার, ব্রজমোহন মুখোপাধ্যায়, ভুবনমোহন গঙ্গোপাধ্যায়, মদনমোহন বিদ্যাভূষণ, মহেশচন্দ্র ন্যায়রত্ন, মাধবচন্দ্র পাল, মাধবচন্দ্র শর্মা, মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্ত বন্ধনীর মধ্যে শ্রীরামপুর, রসিকমোহন চট্টোপাধ্যায়, রসিকলাল ঠাকুর, রামচন্দ্র সুর, রামচন্দ্র মুখোপাধ্যায়, রসিকলাল চন্দ্র, রামচন্দ্র দ্বিজ, রামচন্দ্র সুর উত্তরপাড়া, রাম হরি, রামচন্দ্র মুখোপাধ্যায়, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, শ্রীশচন্দ্র বিদ্যানিধি বন্ধনীর মধ্যে বালি, শ্রীহরি ভট্টাচার্য, সর্বানন্দ শর্মা গোবিন্দপুর, হরিদাস তর্ক সিদ্ধান্ত ভট্টাচার্য ইত্যাদি। পৃষ্ঠা 352 পুরনো পঞ্জিকার প্রচ্ছদ ছাপা হয়েছে। মূল পাঠ। খ্রিস্টীয় পঞ্জিকা সম্পাদন করেছেন
রেভারেন্ড স্মিথ, রেভারেন্ড জে উইটনি, রেভারেন্ড জে ই পেনি। মুসলমানদের পঞ্জিকার সম্পাদক হিসেবে নাম আছে একজনেরই, মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ। তিনি খুব সম্ভব 1896 থেকে বৃহৎ মোহাম্মদীয় পঞ্জিকা বের করা শুরু করেন। 1900 পর্যন্ত তার প্রকাশ দেখা গেছে। সাপ্তাহিক সংবাদ প্রেস থেকে বেরোত রেভারেন্ড জে উইটনি সম্পাদিত দৈনিক পঞ্জিকা। একই প্রেস থেকে 1877 প্রকাশিত পঞ্জিকাটি সম্পাদনা করেছিলেন রেভারেন্ড জে ই পেনি। ভার্নাকুলার লিটারেচার সোসাইটির পঞ্জিকা সম্পাদনা করতেন রেভারেন্ড স্মিথ। 1896-এ হুগলির সন্তোষপুর রঘুবাটির গুপ্ত অ্যান্ড কোং প্রকাশ করেছিলেন 24 পৃষ্ঠার পঞ্জিকা সন 1303 সালের নূতন পঞ্জিকা ও জ্যোতির্ময়ী উপন্যাস। মুদ্রক ঘাটালে দীনবন্ধু প্রেস। আদরিণী পত্রিকায় প্রকাশিতব্য জ্যোতির্ময়ী উপন্যাসে শুধুমাত্র প্রথম অধ্যায়টুকু দেওয়া হয়েছে। পড়া চলছে পরের ফাইলে।